অনেক অনেক বছর আগের কথা। একদিন বনের ভিতরে কেউ একটি ছোট্ট বাচ্চাকে রেখে গিয়েছিল। বাচ্চাটি তখন ঘুমিয়েছিল। ঘুম ভাঙতে সে কান্না শুরু করলো। সেই পথে যাচ্ছিল এক বানর। সে মানুষের বাচ্চাকে দেখে খুব অবাক হলো। তখনই সে গেল তার বন্ধু হাতির কাছে, আর তাকে নিয়ে সেই বাচ্চাটির কাছে ফিরে এলো। বাচ্চাটিকে দেখে হাতির খুব মায়া হলো, আর সে বানরকে বলল, বানর, বাচ্চাটি কি মিষ্টি! এমন মিষ্টি বাচ্চাকে কেন মরার জন্য ছেড়ে গেল বলতো? সেই তো ভাগ্যিস আমি দেখতে পেয়েছি। বাঘ সিংহ দেখলে তো এতক্ষণে খেয়েই ফেলতো। কিন্তু এখন এই মানুষের বাচ্চাকে নিয়ে এখন আমরা কি করব? কিছু কি ভাবলে? কি করব কি? একে আমি আমার কাছে রেখে বড় করব। একদিন ওকে একটা ভালো ছেলে দেখে বিয়েও দিব। বাপ রে বাপ, গাছে কাঁঠাল গোপে তেল। আগে বাচ্চাকে বড় করে তো তোলো, তারপর না হয় বিয়ের কথা চিন্তা করো। বনে তো বাঘ সিংহের অভাব নাই। বাঘ সিংহ? হা হা হা। তুই এখন যা, আর সকলকে বলবি আমি একটা মানুষের বাচ্চাকে নিজের বাচ্চা হিসেবে পালন করছি। তারপর দেখছি কে এই বাচ্চার গায়ে হাত দেয়। যার বাবা হাতি, তার আবার কিসের ভয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি না হয় মেয়েটির বাবা হলে, আর আমি ওর কাকা হয়ে পাশে থাকবো। কিন্তু ওর নাম কি দিবে সেটা তো ভাবো। ওর নাম হবে মেঘবালিকা। মেঘবালিকা? বাহ, খুবই সুন্দর নাম। মেঘবালিকা তার হাতি বাবার কাছে বড় হয়ে উঠল, আর বড় হওয়ার সাথে সাথে সে হয়ে উঠল ভীষণ সুন্দরী। হাতি বাবা তো তার মেয়েকে চোখে হারায়। বলা তো যায় না কে কখন মেয়েটিকে আক্রমণ করে বসে। একদিন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, আমি এই বনের বাইরে কখনো দেখিনি। আমি এই বনের বাইরে কি আছে তা দেখতে চাই। কি বলছিস মা? তুই তো এখনো নিজেকেই ঠিক করে খেয়াল রাখতে পারিস না। তুই কিভাবে এই বনের বাইরে যাবি? তার থেকে আমি বলি কি, একদিন দেখবি এক রাজপুত্র এসে আমার রাজকন্যাকে নিয়ে যাবে। তখন না হয় সেই রাজপুত্রের সাথে পৃথিবীটা দেখিস। বাবা, তুমি কি করে বলছো? আমাকে ছাড়া তুমি থাকতে পারবে? আর যে মানুষেরা আমাকে ফেলে দিয়েছিল তাদের কাছে আমাকে আবার দিয়ে দিবে? শোনো পাগলির কথা, একজন খারাপ হলে কি সবাই খারাপ হয়? তোকে তো তুলে দেব ভালো মানুষের হাতে। তুই যা, আজ কয়েকদিন হলো তোর বানর কাকা আসছে না এইদিকে। তুই যে দেখ তো একবার খোঁজ নিয়ে। ঠিক আছে বাবা, আমি এই যাব আর বানর কাকাকে সাথে করে নিয়ে চলে আসবো। মেঘবালিকা যখন তার বানর কাকার বাড়িতে যাচ্ছিল, তখন পথিমধ্যে সে দেখলো একটা লোক জ্ঞানহীন পড়ে আছে। মেঘবালিকা তার কাছে যেয়ে বুঝতে পারলো লোকটা এখনো জীবিত। তখন সে লোকটির জ্ঞান ফিরিয়ে তাদের বাড়িতে নিয়ে গেল। সেখানে মেঘবালিকা তাকে জিজ্ঞাসা করলো, আপনার পরিচয়টা দিলে আমরা আপনার বাড়িতে খবর পাঠিয়ে দিতাম। না না মা, খবর দিতে হবে না। আমি কয়েকদিনের জন্য বাইর হয়েছি, অতএব তারা বেশি চিন্তিত হবে না। আমি উজানগড়ের জমিদার। ও আচ্ছা, আপনি আর কথা বলবেন না, এখন একটু বিশ্রাম করুন, পরে আবার কথা হবে। তা তোমার নাম কি মা? আমার নাম মেঘবালিকা, উনি আমার বাবা। আপনি মেঘ বলে ডাকতে পারেন। এখন চোখ দুটি বন্ধ করুন তো। জমিদার মশাই খুবই অবাক হলেন। একটা মানুষের বাচ্চার বাবা হাতি! কিন্তু তিনি কোনো কথা বলতে পারলেন না। তিনি ঘুমিয়ে পড়লেন। মা, তুই ওনাকে দেখে রাখ, আমি তোর বানর কাকাকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যাও, আমি ওনাকে দেখে রাখবো। জমিদার মশাই কয়েকদিন সেখানে থেকে মেঘবালিকার সেবা যত্নে সুস্থ হয়ে উঠলেন। আর কয়েকদিনে তিনি মেঘবালিকার
আর হাতি বাবা সকল কথা জেনেছেন। বাহ বাহ, মেয়েটি কি অপূর্ব দেখতে, তেমনি তার ব্যবহার। আচ্ছা, মেয়েটিকে যদি আমি আমার পুত্রবধূ করতে চাই, তাহলে তার বাবা কি না করবে? বেশ, একবার হাতিমশাইকে কথাটা বলেই দেখি। বলছি কি হাতিমশাই, আপনার কাছে আমার একটা প্রস্তাব ছিল। আসলে আমার একটা ছেলে আছে যে ভবিষ্যৎ জমিদার হবে। আপনি যদি দয়া করে আপনার কন্যাটিকে দিতেন, আমি বড়ই আদরে রাখতাম। হাতিরও এই কয়েকদিনে জমিদার মশাইয়ের সাথে কথাবার্তা বলে তাকে বেশ ভালোই লেগেছে, তাই হাতি রাজি হয়ে গেল। সে জমিদারকে বলল, আমি না হয় রাজি হলাম, কিন্তু আপনার ছেলে কি রাজি হবে? কি যে বলেন, আপনার মেয়ের মতো এমন লক্ষ্মী মেয়েকে কোন ছেলেই না পছন্দ করবে। আর আমার ছেলে দ্বিমত করার তো প্রশ্নই উঠে না। কিন্তু ছেলে না দেখে হাতি ভাই মেয়েকে কি করে দিব? না না, তা কেন হবে, অবশ্যই দেখবেন। আর আমি জানি আপনাদেরও আমার ছেলেকে ভালোই লাগবে। নিজের ছেলে বলে বলছি না, সে কোনো অংশে কম না। যেমন সুদর্শন তেমন তার গুণ। জমিদার মশাই মেঘবালিকাকে নিয়ে রওনা হলো। অবশেষে হাতির ইচ্ছা পূরণ হলো। সে দাঁড়িয়ে থেকে মেঘবালিকার বিয়ে দিল। আরে চলে যেও না, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর আমাদের ভালোবাসলে একটু শেয়ারও করে দিও। ভালো থেকো।